নারীকে লাথি মারা ব্যক্তি জামিনে মুক্ত হওয়ার পর প্রকাশ্যে তাকে জানানো হয় ফুলেল শুভেচ্ছা। নারীকে বেঁধে প্রহার করার অভিযুক্তকে সঙ্গে সঙ্গে আনা হয় না বিচারের আওতায়। এমন দৃষ্টান্ত কি আদৌ ভালো বার্তা দেয়? বিশ্লেষকরা মনে করেন এর মধ্য দিয়ে অপরাধীরাই উৎসাহিত হয়, আর এসবের পেছনে আছে রাজনৈতিক ইন্ধন। নাটোরের বড়াইগ্রাম উপজেলার চরকৌল গ্রামে গত ৬ জুন জান্নাতুল ফেরদৌস নামে এক গৃহবধূ নির্যাতনের শিকার হন। নির্যাতিতার দাবি, তার স্বামী হাসানুর রহমান হাসান ও তার ভাই বড়াইগ্রাম ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ হারুন খান তাকে নির্যাতন ও শ্লীলতাহানি করে। চিৎকার শুনে স্থানীয় লোকজন গিয়ে ওই নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসা চলার সময় জামায়াতে ইসলামীর স্থানীয় কয়েকজন নেতা ওই নারীকে হাসানুর রহমানের বাড়িতে নিয়ে রেখে আসেন। এরপর 14 জুন বাড়ির সামনে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে রশি দিয়ে বেঁধে নির্যাতন করে তালাকনামায় স্বাক্ষর করানো হয় বলে অভিযোগ ওঠে। সেখানেই শেষ নয়, এরপর জোর করে বাসে তুলে গাজীপুরে পাঠিয়ে দেওয়া হয় জান্নাতুল ফেরদৌসকে। গাজীপুরে আহসানুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে বড়াইগ্রাম ফিরে গিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করে তালাকনামায় স্বাক্ষর করানোর অভিযোগে হাসানুর রহমান ও তার ভাই বড়াইগ্রাম ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ হারুন খানের বিরুদ্ধে মামলা করেন গত 25 জুন। মামলার পর আবার তিনি গাজীপুরে ফিরে যান। সেখানে একটি পোশাক কারখানায় কাজ করেন জান্নাতুল। তার বাড়ি দিনাজপুরে। একই পোশাক কারখানায় চাকরি করতে গিয়েই হাসানুর রহমান হাসানের সঙ্গে তার পরিচয়। গত 4 ফেব্রুয়ারি তারা বিয়ে করেন। একটি ভাড়া বাসায় কিছুদিন সংসার করার পর সেখান থেকে একটি বাড়িতে চলে যান হাসানুর রহমান হাসান। 6 জুন স্ত্রীর দাবি নিয়ে হাসানুর রহমান হাসানের গ্রামের বাড়িতে গেলে ভয়ানক নির্যাতনের শিকার হন জান্নাতুল। জান্নাতুল ফেরদৌস ডয়েচে ভেলেকে আরো বলেন, প্রথম দফা নির্যাতনের পর হাসপাতাল থেকে স্থানীয় জামায়াত নেতারা যখন আমাকে বুঝিয়ে আমার স্বামীর বাড়িতে নিয়ে যায়, তখন আমি ভেবেছিলাম আর কোনো ঝামেলা হবে না। আমিও সংসার করতে চেয়েছিলাম, কিন্তু ওটা ছিল আমাকে তালাকের কাগজে সই করানোর একটা ষড়যন্ত্র। ফলে বাড়ি নিয়ে যখন গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়, তখন ওই নেতারা আর আসেননি।